আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে একটা আতঙ্ক রাসেল বাইফার্স। কেন জানি আমার নামটার সাথে মিলে গেছে। আমার নামটা এখন পুরো পৃথিবীতে আতঙ্ক। রাসেল বাইফার্স, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যাহাই ঢুকি, যাহাই দেখি, তাহাই রাসেল বাইফার্স। প্রিয় দর্শক, রাসেল বাইফার্স এই নামটি এমন পুরো পৃথিবীতে ছড়াই গেছে। আমাদের বাংলাদেশে সিলেট, সুনামগঞ্জ যে বন্যাটা হয়েছে, এই বন্যার খবর কিন্তু এত প্রচার হয় নাই সোশ্যাল মিডিয়াতে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো প্রচার হয়নি, কিন্তু ভাইরাল হয়েছে রাসেল বাইফার্স। বন্যা থেকে সব বাংলাদেশে প্রায় 30টা জেলাতে রাসেল বাইফার্স ঢুকে পড়েছে, এটাই ভাইরাল। প্রিয় দর্শক, আমার থেকে বাঁচার উপায় কি, অর্থাৎ রাসেল বাইফার্স থেকে বাঁচার উপায় কি? আমার নামের সাথে মিলে গেছে তো। এই রাসেল বাইফার্স থেকে কিভাবে বাঁচবেন? আমার থেকে আপনি বাঁচতে হলে ঔষধ আছে, অবশ্যই ঔষধ আছে। আমি শুনেছি রাসেল বাইফার্স কামড় দিলে 100% থেকে 20% চান্স ঔষধ গ্রহণ করার পরও বাঁচার। কিন্তু আল্লাহ নবী যে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে দিয়ে ঔষধটা দিয়ে গেছেন, এই ঔষধটা যদি আমরা সেবন করি, তাহলে যত ধরনের বিষধর প্রাণী আছে, যত ধরনের বিষাক্ত প্রাণী আছে, এই ধ্বংসাত্মক বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। সেই দোয়াটা আপনাদেরকে আমি বলবো, তাহলে আপনারা রাসেল বাইফার্স থেকে বেঁচে যাবেন। সেই দোয়াটা হলো কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একমাত্র বাঁচার উপায় এই দোয়াটাই। কারণ রাসেল বাইফার্স থেকে বাঁচার জন্য এখনো কোনো তেমন ঔষধ, ইনজেকশন এখনো বাইর হয় নাই। যেগুলো আছে, অন্য ইনজেকশন যদি দেয়, তারপরও 20% চান্স থাকে। এই দোয়াটা যদি খালেস নিয়তে খালেস দিলে সকাল সন্ধ্যায় 3 বার পড়া যায়, তাহলে আল্লাহ আমাদেরকে সকল রকমের বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম।